হ্যালো এভরিওয়ান, রাম রাম সকলকে। তো আজকে সবার সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট রেমেডি, এটা মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারো। এটা নয় যে শুধু মেয়েরা ইউজ করবে, কারণ স্কিনটা শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও হয়। আমার মতে মেয়েদের থেকে স্কিনে ট্যান বা স্কিন প্রবলেম ছেলেদের বেশি হয়, কারণ ছেলেরা বাইরে ঘোরাঘুরি করে, সারাদিন কাজকর্ম করে। তো এটা ছেলেরাও করতে পারে যদি সময় হয়, বা এটা মেয়েরাও কিন্তু তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে বানিয়ে ওদেরকে গিফট করতে পারো। সব থেকে মেন প্রবলেম স্কিনে ট্যান পড়া, কারণ আমরা কেউই কিন্তু মোমের পুতুল নয়, আর আমাদের বাইরে বেরোতে হয়। আর আমরা কেউ আম্বানি বাড়ির মেয়েও নয় যে সবসময় কারে করে যাব, এসি গাড়িতে যাব, আমাদের গায়ে রোদ হাওয়া লাগবে না। সো আমাদের কিন্তু স্কিনে ট্যান পড়ে, আমাদের মতো যারা মেয়ে, আমাদের বাইরে কাজ করতে হয়, জিনিসপত্র আনতে হয়, বা যারা স্কুল কলেজে যাও, স্কিনে ট্যান পড়ে, স্কিনে প্রবলেম হয়। তো আমি এই রেমেডিটা 2017 থেকে ইউজ করছি, তারও আগে বোধ হয়, আমি যখন ফার্স্ট ইয়ার মানে যখন সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে পড়তাম তখন থেকে। আজকে এত বছর হয়ে গেল আমার এটাই চলছে। তো আজ চলো আর বেশি গল্প না করে শুরু করি। তো যারা সবজি মার্কেট যাও বা যদি কাঁচা হলুদ পাও তাহলে খুব ভালো, কাঁচা হলুদ বাড়িতে নিয়ে এসে ছোট্ট ছোট টুকরো করে কেটে নেবে, দিয়ে রোদে শুকিয়ে নেবে। কারণ গোটা হলুদ শুকাতে টাইম লাগবে, শুকাবেও না, কারণ হলুদ একেবারে শুকায় না, ভিতরে রস থাকে, অর্থাৎ ভিতরে ভিজে থাকে। তো আমি ছোট্ট ছোট্টভাবে কেটে নিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। এরপর লাগছে চাল আর ডাল গুঁড়ো। এখানে আমি 150 গ্রাম মতো চাল নিয়েছি, আর 50 গ্রাম মতো আমি ডাল নিয়েছি, মুসুর ডাল। চাল আর মুসুর ডাল, এখানে আতপ চাল আছে, তো নর্মাল চালও ইউজ করতে পারো, অসুবিধা নেই, তবে আতপ চালটা ইউজ করাটা আমার মনে হয় একটু ভালো। তো আমি তাই করি। তো আতপ চাল আর ডালকে আগে দিন শুকিয়ে নেবে। তোমার যদি মনে হয় যে চাল আর ডাল তো শুকনোই থাকে, কিন্তু আমি বলবো না, যদি ফার্স্টে এটা মিক্সারে ঘোরা জল থেকে যাবে, ভালোভাবে রোদে কটকটে করে শুকিয়ে নেবে। আর এদিকে হলুদটাও শুকিয়ে নেবে। আমি কি করেছিলাম, হলুদটা শুকিয়ে নিয়ে পেস্ট করেছিলাম, মানে পেস্ট বলতে মিক্সিতে ঘুরিয়েছিলাম জল না দিয়ে, তাও দেখো অনেকবার ভিজে ভিজে ছিল। মিক্সিতে একবার ঘোরানোর পর দেখছি এর মধ্যে জল রয়েছে, তারপর আবার শুকিয়েছিলাম। আর এখানে দেখো কমলা লেবুর খোসাটা শুকোতে দিয়েছিলাম, কিন্তু শীতকাল নয় তো, তাই ভালোভাবে শুকায়নি, তাই এটা আমি স্কিপ করেছিলাম, ফেলে দিয়েছিলাম। শীতকালে আবার আমি বানিয়ে দেখাবো। তো চাল ডাল আর এই হলুদটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, হলুদটা আগে পেস্ট করে নিয়েছিলাম। এবার চাল আর ডালটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নেব। দেখো ভালোভাবে ঘোরাবে, যত ভালো মিহি দানা হবে তত ভালো কাজ করবে। তো আমার চাল ডাল আর হলুদটা ঘোরানো কমপ্লিট। তো আর একটা কথা বলি, যারা ভাবছো যে হাতে টাইম নেই হলুদ কিনে নিয়ে আসা শোকানো, তোমরা নর্মাল বাড়ির হলুদই তোমরা ইউজ করতে পারো, কিন্তু একটু কাঠখোলাতে একটু গরম করে নেবে, হলুদের মধ্যে কেমিক্যালটা থাকে সেটা বেরিয়ে যাবে। একটুক্ষণ 2 মিনিট গরম করে নিলে সে হলুদটা তোমরা ব্যবহার করতে পারো। আমাদের এখানে মানে ঝাড়খণ্ডে একটা হলুদ পাওয়া যায়, সেটা একদম ওরা কারখানাতে সঙ্গে সঙ্গে গোটা হলুদকে পিষে দেয়, সেই হলুদটা আমি ইউজ করি। আজকে তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, তাই আমি এই হলুদটাই ইউজ করছি, ঠিক আছে? তো দেখো সব কমপ্লিট। এবার কি লাগছে আমি বলে দিচ্ছি। মুলতানি মাটি, চন্দন পাউডার কিন্তু লাগবে, কিন্তু এই যে মুলতানি মাটিটা, এখানে নাকি চন্দন মিক্স করা আছে, চন্দন পাউডার মিক্স করা আছে, তাই আমার চন্দন পাউডারটা লাগছে না। তোমরা কিন্তু অনলাইনেও চন্দন প্যাক বা পাউডার, মুলতানি মাটি, হলুদ একসঙ্গে পাওয়া যায়, সেটাও নিতে পারো। আর এই মুলতানি মাটিটার দাম বেশি, 35 টাকা মতো। এখানে চন্দনের ছোঁয়া আছে, চন্দন পাউডার মেশানো আছে। তো আর লাগছে বেসন। আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে এসেছিলাম, 50 গ্রাম বেসন আমার লেগেছে। এবার কি করবে, চাল ডাল, আর আমি একটু চাল ডাল সরিয়ে রেখেছি, কারণ অনেকটা তো, এটা একবার স্টোর করলে 3-4 মাস আমার নিঃসন্দেহে আর করতে হয় না। আর হ্যাঁ, মিক্স করার আগে বলে দিই, এটা কিন্তু মিশিয়ে আর একবার মিক্সিতে তোমরা পেশাই করবে। দেখো আমি কি কি মিক্স করছি, চাল ডাল আর এখানে মুলতানি মাটি, আর এ দেখো হলুদটা, হলুদ গুঁড়ো, সবটা করবে না, অনেকটা হলে একটু রেখে দেবে, পরে আবার যদি মিক্স করতে হয় শেষ হয়ে গেলে আবার বারবার শুকানো করা খুব ঝামেলার ব্যাপার, তাই একটু সরিয়ে রেখে দেবে। আর লাগছে বেসন। বেসন জানো আমাদের মুখের এক্সেস অয়েলটাকে বের করে আনে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য মুলতানি মাটি বেসন কতটা ভালো তোমরা তো সবাই জানো। তাই
আর বেসন আমাদের ট্যান ক্লিয়ার করতে খুব কাজ করে, সেটাও কিন্তু সবাই জানো। এবার কি, বেসন, মুলতানি মাটি, হলুদ, চাল গুঁড়ো, ডাল গুঁড়ো, এই 5টা উপাদান আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। এটা আরেকবার মিক্সিতে পেশাই করে নেবো, আরও ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে যায় বা খুব স্মুথ হয়ে যায়। তো দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়েছে। এই বলে দিই, মুলতানি মাটি ওই 4-5 চামচ দেবে, আর বেসন 50 গ্রাম দেবে যদি 150 গ্রাম চাল আর 50 গ্রাম ডাল থাকে। আর চাল ডাল তো কত উপকার জানো, আগেকার দিনে আমাদের মারা মুখে চাল ডালই মাখতো। এইসব ফেস ক্রিম, ফেস প্যাক, নানা রকমের ফেসিয়াল ক্রিম এসব তো ছিল না। তো আমি কিন্তু এটাই মাখি। আমার মুখে এত শ্যুট করার পরেও, এত হাই মেকআপ নেওয়ার পরেও যে কোনো প্রবলেম নেই বলতে নেই, সেটা এর জন্যই আমার যেটা মনে হয়, কারণ রেগুলার আমি এটা ইউজ করি। এবার দেখো মিক্স হয়ে গেছে, কত সুন্দর একটা বেশ মিশ্রণ হয়ে গেছে। এটাকে তুমি স্টোর করে রেখে দেবে। তোমার যদি মনে হয় বর্ষাকালে 2 একবার রোদ দিতে পারো, তবে এর মধ্যে মুলতানি মাটি আছে তো আর প্রবলেম হয় না। আর এই যে আমি চাল গুঁড়ো ডাল গুঁড়ো রেখে দিয়েছি কেন জানো তো, এটা আমি পরে শেষ হলে মিক্স করতে পারবো, বা আমি বাড়িতে ফেসিয়াল করি, অ্যালোভেরা ফেসিয়াল, একদম হোম রেমেডির মাধ্যমে, তখন আমার এই চাল গুঁড়ো ডাল গুঁড়োটা প্রয়োজন হয়। সেটা আমি নেক্সট ভিডিওতে একদিন ফেসিয়াল করে তোমাদের দেখাবো, করতে পারো, ওটা কিন্তু খুব ভালো কাজ দেয়। তো এটা আগে দেখো, এরপর কি করবে, রোজ রোজ যদি স্নানের আগে করলে খুব ভালো হয়। আর এটা বলে রাখি, এই ফেস প্যাকটা বা এইটা ইউজ করলে কোনো স্ক্রাবিং করতে হবে না, কোনো ফেস প্যাকের দরকার নেই। স্ক্রাব হবে, ফেস প্যাক হবে। আর তুমি এটা রোজ বানাতে পারো, কিন্তু আমার মনে হয় একবার স্টোর করে রাখলে যখন ইচ্ছা হলো নিয়ে তুমি মাখতে পারলে। এবার দেখো এটা কিভাবে মাখবে। আমি মাখি টক দই আর লেবুর রস দিয়ে। টক দই তো জানো আমাদের স্কিনে ট্যান ক্লিয়ার করে, আর মুখে একটা মানে কি বলবো গ্লো করে, এছাড়া হোয়াইটনিংয়ের কাজ করে। আর লেবুর রস তো জানো ভিটামিন সি আমাদের কি কি কাজ করে সেটা বলতে হবে না, আর ট্যান ক্লিয়ার করে। এছাড়া তোমরা এর সঙ্গে গোলাপ জল, এই যে মুলতানি মাটিটার সঙ্গে কিন্তু গোলাপ জল ফ্রি দেয়, সেটাও ব্যবহার করতে পারো। তোমরা এটা অ্যালোভেরা জেল শুধু গোলাপ জল দিয়ে মাখতে পারো, বাট আমার মনে হয় দই দিয়ে মাখাটা বেশি ভালো। আমি দই দিয়ে মাখি, একটু আঠা আঠা হয়, ভালোভাবে মিশ্রণটা শুকালে বেশ মানে কি বলবো স্কিনের সঙ্গে ভালোভাবে অবজার্ভ হয়ে যায়। তো আমি এভাবে মাখি। এছাড়া আমি পরে আরও নেক্সট ভিডিওতে বলে দেবো যে 2-3 দিনের মধ্যে তোমরা কিভাবে ট্যান ক্লিয়ার করবে, কিন্তু এই প্যাকটা কিন্তু দরকার। এই প্যাকটা বানিয়ে রেখো, তাহলে বারবার ওই একটু হলুদ নিলাম, একটু চাল নিলাম, ডাল নিলাম, একটু মুলতানি মাটি নিলাম, এটা করতে হবে না। ঠিক আছে, তো দেখো আমি এটা মাখলাম। এবার কি, ফার্স্টে ফেস ওয়াশ করে নেবে, মুখটা পরিষ্কার করে নেবে, মুখের মধ্যে যেন কোনো ময়লা না থাকার। ফেস প্যাক মাখার আগে বা স্ক্রাবিং করার আগে তো ফেস ওয়াশ করতেই হবে। ফেস ওয়াশ করে নিলে তারপর এটা গোটা মুখে, ঘাড়ে তো আমাদের কালো কালো হয়ে যায়, ঘাড়ে, পিঠে, হাতে সব জায়গায় মাখতে পারো। আর কি আন্ডার আর্মসে মাখতে পারো, কারণ আন্ডার আর্মসে প্রবলেম হয়, একটা স্পট পড়ে যায়। তোমরা কিন্তু ব্যবহার করতে পারো যারা আমার মতো হাত কাটা জামা বা স্লিভলেস ড্রেস করতে ভালোবাসো। তো হয়ে গেল। এবার শুকানোর জন্য টাইম দেবে, 10 থেকে 15 মিনিটে শুকিয়ে যাবে। এরপর স্নান করে নিলে বা মুখ টুক ধুয়ে নিলে, যা শুধু মুখে ঘাড়ে নেবে, অন্য টাইমে রাত্রে সন্ধ্যাবেলা তারা মুখটা ধুয়ে নেবে। দেখো কতটা ব্রাইট লাগে সত্যি। আর সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এটা বেস্ট ট্যান ক্লিয়ার। আমরা পার্লারে যাই, ট্যান ক্লিয়ার করি, সেটা আমরা তো রোজ করতে পারবো না পয়সা খরচা করে। ট্যান ক্লিয়ার করার ক্ষমতা আমাদের নেই। তো যখন প্রোগ্রাম থাকবে তখন তোমরা নিশ্চয়ই পার্লার যাবে, কেন যাবে না, যাবে, যা করার করবে। কিন্তু ঘরেও এগুলো করো, ঘরোয়া উপকরণে অনেক কিছু হয়। আর আমি এরপরেও বলে দেবো যে আরও কিছু অনেক রেমেডি আমি সত্যি জানি, সেগুলো শেয়ার করবো। আর বাড়িতে কী করে অ্যালোভেরাতে ফেসিয়াল করবে সেটা আমি বলে দেবো, ওটা খুবই ভালো, ওটা ভীষণ ভালো। তার জন্যই চালগুলো ডালগুলো করে রাখতে হবে, ট্রাই করো। এটা আমি ট্রাই করি বলেই শেয়ার করলাম, এটা নয় যে আমার ফলোয়ার্স ভিউয়ার্সের জন্য এটা আমি করেছি ভিডিওটা। এটা সবাই জানে, আমার যে সখী রঞ্জিতা, ও কিন্তু এখন ইউজ করে, তো ও নিশ্চয়ই এখানে কমেন্ট করবে, দেখে নিও। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওটা আরও ইম্পর্টেন্ট কিছু আসছে।